আজকে আমি আপনাদের সাথে আম দিয়ে তৈরি খুবই টেস্টি স্পঞ্জি সফট একটা মালপোয়া রেসিপি শেয়ার করব, যেটা আপনারা ইনস্ট্যান্ট 10 থেকে 15 মিনিটের মধ্যে রেডি করে নিতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের রেসিপি। আর বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন। আর আজকে আমি পাকা আম দিয়ে মালপোয়া তৈরি করব, তার জন্য এখানে আমাদের লাগছে একটা পাকা আম। আর আমটাকে প্রথমে আমি ভালো করে জল দিয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। আর এখন আমি আমটাকে কেটে নেবো একটা ছুরির সাহায্যে। আর আমাদের এখানে আমের পাল্পটাকে আমরা ইউজ করব। আর এখানে আমি আমটাকে কেটে নিয়েছি। আর এখন আমরা আমের পাল্পটাকে বার করে নেব। আপনারা চামচের সাহায্যে হোক বা এরকম ছুরি দিয়ে যেইভাবেই হোক আপনারা আমের পাল্পটাকে কেটে বার করে নিতে পারেন। আর এখানে আমটা যত ভালো পাকা, যত ভালো জুসি হবে আমাদের পোয়া পিঠেগুলো তত ভালো টেস্টি তৈরি হবে। আর আপনারা যদি একবার এইভাবে আমের মালপোয়া বানিয়ে খান, দেখবেন বাচ্চা থেকে বড় সকলেরই খুব পছন্দ হবে। আর এখানে দেখুন বন্ধুরা, এভাবে আমি আমের পাল্পটা বার করে নিয়েছি। আর বন্ধুরা খেয়াল রাখবেন, আপনারা যখন এই রেসিপিটা বানানোর জন্য বাজার থেকে আম কিনে নিয়ে আসবেন, আমটা যেন খুব ভালো মতো পাকা থাকে। এতে খুব সুন্দর একটা ন্যাচারাল কালারও আসবে আমাদের রেসিপিতে। আর তার সাথে যদি আমটা ভালো মতো মিষ্টি থাকে তাহলে আমাদের চিনির পরিমাণটাও এখানে কম লাগবে। আর আমের আটির গায়ে যতটুকুনি পাল্প আছে সেটাকেও আমি বাদ দেবো না, সেটাকেও আমি নিয়ে নেবো এর মধ্যে। আর এখানে দেখুন বন্ধুরা, আমি আম থেকে পুরো পাল্পটাকে খুব ভালোভাবে বার করে নিয়েছি। এখন এটাকে আমাদের পিষতে হবে, তার জন্য আমি এখানে একটা গ্রাইন্ডিং জার নিয়েছি। আর তাতে আমাদের আমের কেটে রাখা পুরো পাল্পটাকে আমরা এর মধ্যে ট্রান্সফার করে দেবো। আর এখানে কিন্তু আমের পাল্পটাকে আমাদের খুব ফাইন করে এটাকে পেস্ট করে নিতে হবে। আর এটাকে পেশার সময় খেয়াল রাখতে হবে আমের যেন কোনো ছোট টুকরো এর মধ্যে না থেকে যায়। আর এটাকে এখন আমরা এরকমই পিষে নিয়ে আসবো, এর মধ্যে কিন্তু কোনো জল বা দুধের ব্যবহার করব না। আর এখানে দেখুন বন্ধুরা, এটাকে আমি খুব একদম মিহি করে এটাকে পেস্ট করে নিয়ে চলে এসেছি। এখন এটাকে আমি সাইডে রেখে দেবো আর চলে যাব নেক্সট প্রিপারেশনে। আর সবার প্রথমে এখানে একটা বড় আমি বাটি নিয়ে নিয়েছি, আর ওর মধ্যে মেজারিং কাপ মেপে নিয়ে নিলাম 1 কাপ আটা। আর এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ সুজি। আর সুজি এখানে আমি একদম ফাইন সুজির ব্যবহার করেছি। আর খেয়াল রাখবেন বন্ধুরা, এখানে কিন্তু আমরা অবশ্যই কিন্তু ফাইন সুজির ব্যবহার করব। আর এখানে কিন্তু আমার বন্ধুরা মোটা সুজি ছিল, এটাকে আমি মিক্সিং জারে দিয়ে সামান্য একটু ঘুরিয়ে নিয়েছি আর ফাইন করে নিয়েছি। আপনাদেরও যদি মোটা দানার সুজি থাকে আপনারা এইভাবে গ্রাইন্ডিং জারে দিয়ে একটু ফাইন করে নেবেন। আর আমি সেম মেজারিং কাপ মেপে এখানে নিয়ে নিলাম 1 কাপ ময়দা। আর এখানে আমি সেম কোয়ান্টিটিতে আটা, সুজি আর ময়দার ব্যবহার করেছি। আর এখন এর মধ্যে আমি মিষ্টির জন্য অ্যাড করে দেবো চিনি। আর এখানে দেখুন বন্ধুরা, আমি কিন্তু 1 কাপ ভরে পুরো চিনি নিইনি, 1 কাপের থেকে একটু কম চিনি নিয়েছি, কারণ এখানে আমটা আমার খুব ভালো পাকার খুব মিষ্টি ছিল, সেজন্য পুরো আমি চিনিটা অ্যাড করিনি। আর আপনাদের যদি আমটা এখানে বেশি টক থাকে তাহলে কিন্তু চিনির পরিমাণটা একটু বেশি লাগবে, বা আপনারা যেটা মিষ্টি পছন্দ করেন সেই বুঝে চিনির পরিমাণটা একটু কম বা বেশি করে নিতে পারেন, বা আপনারা চিনির পরিবর্তে এখানে গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর এখন আমাদের চামচে করে 3টে জিনিসকে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এখানে আমি 1 কাপ আটাও ব্যবহার করেছি আর 1 কাপ ময়দাও ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে 2 কাপ আটাও নিতে পারেন, বা অনলি আপনারা ময়দা দিয়ে ওটা বানিয়ে নিতে পারেন। আর সুজি দিলে আমাদের এই পিঠেগুলো একটু ক্রাঞ্চিনেস আছে, এতে খেতে বেশ ভালো লাগে। আর আপনারা সুজির ইউজ অবশ্যই করবেন। আর সব কিছুকে আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি। আর এখন এর মধ্যে অল্প অল্প করে দুধ অ্যাড করে আমাদের একদম লাম্পস ফ্রি একটা ব্যাটার রেডি করে নিতে হবে। আর বন্ধুরা খেয়াল রাখবেন, আমরা যে দুধটা ব্যবহার করবো এটা রুম টেম্পারেচারে নর্মাল দুধ হতে হবে। এখানে কিন্তু কোনো রকম গরম দুধের ব্যবহার করব না, দুধটাকে ঠান্ডা করেই আমরা এখানে ব্যবহার করব। আর বন্ধুরা আপনারা চাইলে দুধের পরিবর্তে এখানে জল দিয়েও এই ব্যাটারটা রেডি করে নিতে পারেন। প্রথমে এখানে আমি 1 কাপ দুধ অ্যাড করেছিলাম পুরো ব্যাটারের মধ্যে, আবার এখানে আমি 1 কাপ দুধ নিয়েছি। আর এখন আমি এই দুধটাকে অল্প অল্প করে দেবো আর এটার সাথে মিক্স করতে থাকবো। আর বন্ধুরা খেয়াল রাখবেন, এইভাবেই আমরা কিন্তু অল্প অল্প করে দুধ অ্যাড করব, আর এইভাবে কিন্তু আমরা একটা লাম্পস ফ্রি ব্যাটার এখানে রেডি করে নেব। আর বন্ধুরা আজকের এই রেসিপিটা তৈরি করা খুবই সহজ, মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনারা এটা রেডি করে নিতে পারবেন। আর এই ব্যাটারটা বানানোর সময় আমাদের খেয়াল রাখতে হবে ব্যাটারটাকে কিন্তু খুব ভালো করে এখানে মিক্স করে ফাটিয়ে নিতে হবে। ব্যাটারটাকে এখানে যত ভালো করে আমরা ফেটাতে পারবো আর যত ভালো করে এটাকে মিক্স করে স্মুথ তৈরি করতে পারবো, ততই কিন্তু সুন্দর ফোলা ফোলা আমাদের পিঠেগুলো এখানে রেডি হবে। আর এখানে দেখুন বন্ধুরা, আমি প্রায় 5 থেকে 6 মিনিট এটাকে খুব ভালো করে ফাটিয়ে নিয়েছি।
আর এটাকে খুব ভালো মতো ফ্যাটানো হয়ে গেলে আমরা যে আমের পাল্পটাকে পেস্ট করে রেখেছিলাম সেটাকে এখন পুরো এর মধ্যে অ্যাড করে দেবো। আর আমের পাল্পটা পুরো ব্যাটারের মধ্যে অ্যাড করার পরে এখন আমরা এর মধ্যে আরও কিছু জিনিস অ্যাড করব, এতে আমাদের পিঠেগুলো আরও বেশি টেস্টি তৈরি হবে। আর দেখুন বন্ধুরা, পুরো আমের পাল্পটাকে আমি ব্যাটারের মধ্যে অ্যাড করার পরে এখন অ্যাড করে দেবো কিছুটা পরিমাণে এখানে ড্রাই ফ্রুটস। প্রথমে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে এখানে কিশমিশ, আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কাজু আর বাদাম। এটাকে আমি একটু আধ ভাঙা মতো করে নিয়েছি। আর এখানে এই যে ড্রাই ফ্রুটসগুলো আমি অ্যাড করেছি এটা দেওয়া কিন্তু পুরোপুরি অপশনাল, এটা ছাড়াও কিন্তু আপনারা এই রেসিপিটা বানাতে পারেন, তাতেও কিন্তু খেতে খুবই ভালো তৈরি হয়। আর এখন আমি সব কিছুকে আবার ভালো করে মিক্স করে নেব। আর এখানে আমি যে আমের পাল্প বা ড্রাই ফ্রুটসগুলো অ্যাড করেছিলাম এখন এটাকেও খুব ভালো করে আমি ব্যাটারের মধ্যে মিক্স করে নেব। আর ভালো করে মিক্স করে নেওয়ার পরে এখানে দেখুন বন্ধুরা, আমাদের ব্যাটারের কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে, একদম ন্যাচারাল আমের কালারটা এর মধ্যে চলে এসেছে। আর এটাকেও কিন্তু দেওয়ার পরে আমি ভালো করে মিক্স করে ভালোভাবে এটাকে ফাটিয়ে নিয়েছি কিছুক্ষণ। আর এখানে দেখুন বন্ধুরা, কত সুন্দর একদম স্মুথ একটা ব্যাটার আমার রেডি হয়ে গেছে। খেয়াল রাখতে হবে ব্যাটারটা যেন এখানে খুব বেশি গাঢ় না হয়, আবার খুব বেশি পাতলাও না হয়। আর যে গ্রাইন্ডিং জারে আমটা পেস্ট করেছিলাম সামান্য 2-3 চামচ মতো দুধ মিশিয়ে এটাকেও এর মধ্যে অ্যাড করে দিলাম। আর এখানে কিন্তু আমার ব্যাটারটা একদম পারফেক্ট আছে। আর এখানে যেহেতু আমরা সুজির ব্যবহার করেছি, সুজিটা কিন্তু কিছুক্ষণ রেস্টে রাখার পরে একটু গাঢ় মতো হয়ে যাবে, সেই জন্য আমি এর মধ্যে আর একটু সামান্য দুধ অ্যাড করেছি। আর দুধটা অ্যাড করার পরে এখন আবার এটাকে খুব ভালো করে আমি ফাটিয়ে নেব। যত ভালো করে এটাকে আমরা ফাটাবো তত ভালো মতো আমাদের পিঠেগুলো কিন্তু ফুলবে। তাহলে এখানে আমি টোটাল 2 কাপ দুধের ব্যবহার করেছি, তার সাথে এখানে 2-3 চামচ মতো আর সামান্য দুধ অ্যাড করেছি। আর তাতেই কিন্তু আমাদের এখানে একদম পারফেক্ট ব্যাটার তৈরি হয়ে যাবে। আর এখানে কিন্তু সব কিছুকে আমি খুব ভালো করে ফাটিয়ে নিয়েছি। আর এটা কিন্তু আগের থেকে হালকা একটু পাতলা মতো হয়ে গেছে। আর এটাকে খুব ভালো মতো ফাটানো হয়ে গেলে এখন আমাদের কমসে কম এটা 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রাখবো, যাতে সুজিটা এখানে খুব ভালো মতো ফুলে যায়। আর এখানে কিন্তু ব্যাটারটাকে আমাদের অবশ্যই রেস্টে রাখতে হবে, যাতে আমাদের রেসিপিটা খুবই সুন্দর তৈরি হয়। আর বন্ধুরা, আমার হাতে সময় ছিল সেজন্য এটাকে প্রায় আমি আধা ঘন্টা মতো রেস্টে রেখেছিলাম। আর এখন আমরা ব্যাটারটাকে একবার চেক করে নেব। আর এখানে কিন্তু একদম আমাদের পারফেক্ট ব্যাটার রেডি হয়ে গেছে। আর ফাইনালি আমাদের ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখুন বন্ধুরা, ঠিক এরকমই আমাদের রাখতে হবে। তাহলে এখন চলুন বন্ধুরা, আমরা পিঠেগুলো বানানো শুরু করে নেব। আর পিঠেগুলো ভাজার জন্য প্রথমেই আমি গ্যাসের মধ্যে একটা কড়াইতে কিছুটা পরিমাণে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। খেয়াল রাখবেন বন্ধুরা, তেলটা কিন্তু এখানে আমাদের একদম হালকা মিডিয়াম গরম হতে হবে। আর এখন আমরা এক হাতা করে ব্যাটার নেবো আর কড়াইয়ের ঠিক সেন্টারে এটাকে আমরা দিয়ে দেবো। আর তেলের মধ্যে দেওয়ার কয়েক সেকেন্ডের জন্য আমরা এটাকে খালি এমনিই ছেড়ে দেবো। তারপরে আমরা সাইড থেকে একটা ছান্তার সাহায্যে অল্প অল্প করে তেল এর উপর দিয়ে আমরা স্প্রেড করতে থাকবো। আর এইভাবে করতে থাকলে দেখবেন বন্ধুরা, পিঠেগুলো আমাদের ধীরে ধীরে ফুলতে শুরু হবে। আর যখন এক সাইডটা হালকা একটু সেঁকা হয়ে যাবে তখন আস্তে করে এটাকে আমরা উল্টে আরেক দিকটাও সেঁকে নেব। আর এগুলোকে কিন্তু আমরা খুব ডিপ ব্রাউন করে ভাজবো না, হালকা একটু কালার চলে আসলেই এগুলোকে আমরা উল্টে পাল্টে উঠিয়ে নেব। আর এখানে দেখুন বন্ধুরা, একদম সুন্দর আমাদের ফোলা ফোলা মালপোয়াটা তৈরি হয়ে গেছে। আর এগুলো ভাজার সময় বন্ধুরা খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামই থাকবে, একদম হাইতে করবেন না, তাহলে কিন্তু এটা উপর থেকে কালার চলে আসবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে। আর এইভাবে উল্টে পাল্টে আমি দুদিকটা হালকা একটু গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। আর এখন এটাকে আমি বার করে নেব। আর একই রকমভাবে আমি আরেকটা আপনাদের ভেজে দেখাচ্ছি, দেখুন বন্ধুরা। আর এই পিঠেগুলো তৈরি করার সময় বন্ধুরা আমাদের দুটো জিনিসের খেয়াল রাখতে হবে। আমাদের ব্যাটারটা কিন্তু খুব ভালো করে এখানে ফেটাতে হবে, তার সাথে এটা রেস্টে রাখা খুবই জরুরি। আর তার সাথে যখন এটাকে আমরা ভাজবো তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে রেখে এটাকে আমাদের ভেজে নিতে হবে। আর এখানে দেখুন বন্ধুরা, আমাদের পিঠেগুলো কত সুন্দর একদম বলের মতো ফুলেছে। আর এইভাবে উল্টে পাল্টে এটাকেও আমরা সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি। এটা কিন্তু খুব আমি ডার্ক কালার করব না, হালকা এরকম থাকতে এটাকে আমরা বার করে নেব। আর কত সুন্দর সফট আর ফোলা ফোলা এখানে আমাদের পিঠেগুলো তৈরি হয়েছে। আর এখানে দেখুন বন্ধুরা, সব মালপোয়াগুলোকে এইভাবে আমি ভেজে রেডি করে নিয়েছি। আর কত সুন্দর তৈরি হয়েছে আমাদের পিঠেগুলো। তাহলে বন্ধুরা, আজকের আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর একটা পিঠে আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখুন বন্ধুরা, তাহলেই আপনারা বুঝতে পারবেন কতটা সুন্দর আমাদের পিঠেগুলো এখানে তৈরি হয়েছে। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করলাম, আবার চলে আসবো অন্য একটি নতুন এরকম রেসিপি নিয়ে। ধন্যবাদ।